ভিউয়ার্স নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমি মেল কসমেটিক জেনাইটাল সার্জারি করে থাকি, তার মধ্যে সার্কামসিশন, ফ্রেনুলোপ্লাস্টি এই ব্যাপারটাও আসে। তো আমার যে ইউটিউব ভিডিওস গুলো রয়েছে সেখানে অনেক দর্শক ভাইরা এসে বিভিন্ন কমেন্ট করেন, বিভিন্ন জিনিস জানতে চান। আমি তাদেরকে চেষ্টা করি সঠিক ইনফরমেশন দিতে, এবং কিছু কিছু ইনফরমেশন আমার মনে হয় সেগুলো লিখে দেওয়ার থেকে ভিডিও করে বললে পরে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে, অন্যরাও জিনিসটা নিয়ে বুঝতে পারবেন, কারণ অনেক সময় তাদের ওই সমস্যাটা থাকতে পারে। তো আজকে যে কমেন্টটা নিয়ে কথা বলবো সেটা কৃষ্ণ চক্রবর্তী, উনি যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে, স্যার সামনে চামড়া আছে কিন্তু সেক্স করতে কোনো অসুবিধা হয় না, শুধু মাসে দু একবার সামনের চামড়াটা একটু ফেটে যায়, কি করণীয় একটু বলবেন প্লিজ। তাহলে উনি যেটা বলছেন সেটাকে যদি আমি এক্সপ্লেন করি ডাক্তারি ভাষায়, যে ওনার সার্কামসিশন হয়নি, উনি করেননি, দরকার পড়েনি বলেই করেননি, চামড়া রয়েছে সামনে, গ্ল্যান্স পেনিস কভার থাকছে, উনি সেক্স করতে গেলে পরে মাঝে মাঝে মাসে এক দুবার চামড়াটা ফেটে যায়। এই ধরনের যখনই একটা সমস্যা নিয়ে কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন বা প্রশ্ন করছেন, দুটো জিনিস আমার জানার দরকার, আরো দুটো ইনফরমেশন দরকার। এক হচ্ছে ওনার বয়স কত, 2 নম্বর হচ্ছে ওনার ডায়াবেটিস আছে কিনা, কারণ এই দুটো জিনিসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেহেতু ওনাকে আমি সামনাসামনি পাচ্ছি না, সেই জন্য দুটো অপশন দিয়েই কি হওয়া উচিত, কি করতে হবে, সেই ব্যাপারটা আমরা ডিটেলস আলোচনা করব, তাহলে অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে, যদি সেক্স করার পরেই এরকম চামড়া ফেটে ফেটে যাচ্ছে, তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে পেশেন্টের বয়স কত এবং উনি রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেন কিনা। এবং দেখা যাবে রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে যদি বারবার ফেটে যায়, তাহলে আমরা দেখবো যে ওনার স্কিনের যে ইলাস্টিসিটি এবং ওনার পেনিসের গার্ড ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, যাদের ফাইমোসিসের সমস্যা থাকে, ছোট যখন থাকছে পেনিস তখন চামড়া পেছনে যেতে অসুবিধা হয় না, কিন্তু ইরেক্টেড অবস্থায় পেছনে যেতে কষ্ট হয়। তখন ইরেক্টেড অবস্থাতে পেছনে জোর করে টেনে নিয়ে পরে চামড়াগুলো কিন্তু ফেটে ফেটে যেতে পারে। বিশেষ করে মাস্টারবেশন করার সময় চামড়া পেছনে না করলেও হয়তো হয়ে যায়, কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোনো মহিলার সঙ্গে করতে গেলে পরে তখন তো চামড়া আগে পিছিয়ে করতেই হয়। তখন সেই অবস্থাতে বড় হয়ে যাওয়া, ফুলে ওঠা পেনিসের উপর দিয়ে শক্ত চামড়া যদি জবরদস্তি টেনে নেওয়া হয় বা টানার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এই ফেটে ফেটে যেতে পারে। তো এটা একটা ব্যাপার, যে ওনার যদি ফাইমোসিসের সমস্যা থেকে থাকে, যেটাকে আমরা ফাইমোসিস অন ইরেকশন বলবো, সেই অবস্থাতে জোর করে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে তখন চামড়া খুললে পরে একটা ফেটে যেতে পারে। এটা একটা অপশন হতে পারে। 2 নম্বর, উনি যেহেতু ওনার বয়স কত, ডায়াবেটিস আছেন কিনা সেটা লেখেননি বা সেটা ওখানে বলা নেই। সুগারের পেশেন্ট যারা আছেন বা যাদের ভ্যালানাইটিস আছে, তাদের কিন্তু দেখা যায় এতদিন হয়তো তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু সুগার হওয়ার পরে চামড়াতে কিন্তু ইনফেকশন হয়, লো গ্রেডেড ইনফেকশন হয়, এবং এই ইনফেকশন হওয়া চামড়াতে জবরদস্তি যখন ইরেক্টেড পেনিসের উপরে টানা হচ্ছে, তখন লম্বি ভাবে চিড়ে যায়। এটাকে আমরা ডায়াবেটিস ইনডিউসড ফাইমোসিস বা ভ্যালানাইটিস বলবো। অনেক ক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে আসেন এই ডায়াবেটিস ইনডিউসড ভ্যালানাইটিস নিয়ে এসছেন, কিন্তু তিনি জানেন না তার সুগার হয়েছে কিনা। আমরা যখন এই সমস্যা নিয়ে পেশেন্ট আসে, তাকে যখন রক্ত পরীক্ষা করতে বলি, তখন হয়তো দেখা গেল তার সুগার হয়েছে, সুগারের কারণে এই সমস্যাটা হচ্ছে। আবার অনেক পেশেন্ট এটাও আছে যারা জানেন যে তাদের সুগার আছে, সুগার কন্ট্রোলও হয়তো আছে, কিন্তু সুগার 3 বছর 4 বছর 5 বছর হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু স্যার এখন দেখছি লাস্ট 6 মাসে দেখছি আমার চামড়াটা ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে পরে লম্বি ভাবে হচ্ছে আলসার মতো তৈরি হচ্ছে। তো এই ভাই যে জিনিসটা লিখেছেন, ওনার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ফাইমোসিস অন ইরেকশন, যে ফাইমোসিসটা ওনার অ্যাকচুয়ালি নর্মাল অবস্থাতে নেই, কিন্তু ইরেকশন হলে পরে চামড়াটা অতটা ইলাস্টিসিটি নেই যতটা ওনার পেনিস বড় হয়েছে, সেই জন্য ওনার চামড়াটা পেছনে করলে জোর করে সেক্স করার সময় টানলে পরে ফেটে যাচ্ছে। বা ওনার হয়তো ডায়াবেটিস ইনডিউসড ভ্যালানাইটিস, তার থেকে যখন উনি ইরেকশন যখন হচ্ছে, তখন ওই ভ্যালানাইটিস হওয়া চামড়া পেছনের দিকে ইরেক্টেড পেনিসের গ্ল্যান্স পেনিসের উপরে গ্লাইড করার জন্য সেটা ফেটে ফেটে যাচ্ছে। এই দুটো জিনিস হতে পারে। তো আমরা এই যে সমস্যা, সেটার জন্য যে দুটো অপশন হতে পারে বা দুটো কারণ হতে পারে, দুটো নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে ফাইমোসিস অন ইরেকশন, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনডিউসড ভ্যালানাইটিস থেকে এই সমস্যাটা হওয়া। তো আপনারা আশা করি ভিডিওটা থেকে কিছু ইনফরমেশন আপনারা বুঝতে পারলেন বা জানতে পারলেন। যদি ফাইমোসিস, সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন, কসমেটিক সার্কামসিশন এই সমস্ত বিষয়ে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। সার্জারির ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনার কি সমস্যা, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।